নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বর্ধমানের সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ সৃষ্টিশ্রী মেলা। এই মেলা চলবে আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলার উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী প্রদীপ মজুমদার ও স্বপন দেবনাথ, ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলিতা গুপ্ত, বিধায়ক নিশীথ মালিক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষবৃন্দ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভক্তারং সুখদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। আগুনের পরশমণির ছোঁয়ায় আমাদের সমাজের, ঘরের, মনের সব অন্ধকার দূর হয়ে আলোর পথযাত্রী হয়ে উঠতে পারি আমরা সকলে। আর সেই আশা নিয়ে এই প্রদীপ প্রজ্বলন। এই অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এই ধরনের মেলার আয়োজন করেন। এর ফলে বিশেষ করে মহিলা শিল্পীরা তাদের হাতে তৈরি সামগ্রী বিপণনের সুযোগ পান। তাই এই ধরনের উদ্যোগকে তাদের সার্থক করে তুলতে হবে। চিন্তাধারা ছিল যে গ্রামের প্রতিটি প্রান্তে আমার মা বোনেরা তারা স্বয়ম্বর হবেন। এই সশক্তিকরণের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে যে অগ্রগতি নিশ্চিতভাবে অনুধাবন করবেন, সেই অর্থনৈতিক সহায়তা দিয়ে প্রত্যেকটি পরিবারে আনন্দের ধারা হইবে। শুনে ভালো লেগেছিল, কিন্তু তার এই দূরদৃষ্টি আমরা তার সার্থকতা সত্যি কথা বলতে কি উপলব্ধি করলাম 2022 সালের পর থেকে। কারণ কি, আমি ছোট্ট একটি ব্যাখ্যা দিই। 2013 সালের পর থেকে ধাপে ধাপে পশ্চিমবঙ্গে আজকে 12,01,000-এর উপর আমাদের এই স্বয়ম্বর গোষ্ঠী স্থাপিত হয়েছে, সংগঠিত হয়েছে। অর্থাৎ 1,21,00,000 মা বোনেরা পশ্চিমবঙ্গে এই স্বনির্ভর গোষ্ঠীর আনন্দধারা প্রকল্পের আওতায় তারা বিভিন্নভাবে সরকারি সহায়তা নিয়ে শুধু আর্থিক নয়, তাদের যে নিজস্ব অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা তাকে বাজারের চাহিদা অনুযায়ী এবং বিশেষভাবে তাকে উন্নত করার জন্য প্রশিক্ষণ দেওয়া। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পূর্ব বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী সমূহের হস্তশিল্প বিপণনের জন্য এই সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হচ্ছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই আনন্দধারা জেলা গ্রামোন্নয়ন শাখার আয়োজনে এই মেলা 5 দিন ধরে চলবে। তিনি জানান, এই জেলার 70,000 বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রতিটি গোষ্ঠীতে যদি 10 জন করে সদস্য থাকেন, তাহলে 7 লক্ষ মানুষের হাতে তৈরি শিল্প সামগ্রী এই ধরনের মেলায় বিক্রয়ের সুযোগ রয়েছে। তাই এই উদ্যোগকে সফল করার জন্য গোষ্ঠীর মহিলাদেরও এগিয়ে আসতে হবে। গ্রামে বর্ধমান জেলাতে এখানে 75 জন শিল্পী অংশ নিয়েছে, 60টি স্টল আছে। 75 জন শিল্পী অংশ নেওয়া মানে 10 জন করে যদি স্বয়ম্বর গোষ্ঠী থাকে, তাহলে অপ্রত্যক্ষ প্রত্যক্ষ মিলে কতজন শিল্পী তারা উপস্থিত হয়েছে। আমি ধাত্রীগ্রামে একটি ছেলে আমার কাছে, ও বলল যে আমার স্টল দিই। আমার জানার ইচ্ছে করে আপনাদের কিভাবে মমতাদি সহযোগিতা করছেন। আপনারা বলুন তো, বর্ধমান জেলায় অভিজিৎ বাবুর কাছ থেকে তালিকা আমি পেলাম,
বর্ধমান জেলায় এই মুহূর্তে 70,253 গোষ্ঠী আছে, আর 24-25 আর্থিক বছরে 6,000 হয়েছে। যদি 10 জন করে মেম্বার দেন, 7 লক্ষ মানুষের সঙ্গে জড়িত আছে। আউটপুটটা কোথায়? মেলা হচ্ছে, কখনো সবলা মেলা, রাজ্য হস্তশিল্প মেলা, আনন্দধারা প্রদীপদা যেটা মন্ত্রী আছেন, মেলা হচ্ছে। কিন্তু এই আমার একটাই বক্তব্য, মূল উদ্দেশ্যটা ক্লিয়ার করুন। মমতাজি কিন্তু বলেছেন, হাত পেতে দান গ্রহণ করে বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়ান, আমি বাংলার মুখ্যমন্ত্রীর সাথে আছি। কোনটা সম্মানের? আপনারা বলুন তো। তাই প্রকৃত কাজটা করুন। উদ্দেশ্য যদি শুধু হয় ব্যাংক থেকে ঋণ নেব, এটা সফল হতে পারে না। লক্ষ্য হলো এলাকাকে প্লাস্টিক মুক্ত রাখা। আর সেই লক্ষ্য নিয়েই পূর্ব বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের অন্তর্গত বরশুলে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বরশুল ম্যারাথন 2025 শীর্ষক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি জানান, এই বছরই প্রথম এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রায় 150 জন বিভিন্ন বয়সের প্রতিযোগী এখানে অংশ নেন। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকেও এই ম্যারাথন দৌড়ে অংশ নেওয়ার জন্য ছেলেমেয়েরা উপস্থিত হয়েছিলেন। এই ম্যারাথন দৌড়ে একজন প্রতিবন্ধীও অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। এই উদ্যোগকে সফল করার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শক্তিগড় থানা। এই ম্যারাথন শুরু হয় বরশুল মোড় থেকে, শেষ হয় বরশুল স্কুল মাঠে। মোট 8 কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে একটি করে ট্রফি, মেডেল এবং 5,000 করে টাকা তুলে দেওয়া হয়। এরা সহ 20 জনকে নানান ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। নিশীথ মালিক বলেন, মূলত প্লাস্টিক মুক্ত বরশুল গঠন করার পাশাপাশি দুর্ঘটনা মুক্ত এলাকা গড়তেও এখান থেকে আহ্বান জানানো হয় সেভ ড্রাইভ সেভ লাইফ এই বার্তাটিকেও। এই ধরনের সচেতনতার বার্তাকে সামনে রেখে এই দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। গরম শুরুর আগে থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে ভর্তি থাকা মুমূর্ষু রোগীরা ও তাদের পরিবারের সদস্যরা। আর এই মানুষদের কথা চিন্তা করেই লায়ন্স ক্লাব অফ বর্ধমানের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্ধমানের গুডশেড রোডে লায়ন্স ক্লাবের নিজস্ব ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে মোট 60 জন রক্তদাতা রক্তদান করেন। এদের মধ্যে 8 জন হলেন মহিলা। এ প্রসঙ্গে লায়ন্স ক্লাব অব বর্ধমানের পক্ষ থেকে প্রসেনজিৎ দত্ত জানান, মূলত আমাদের চারিপাশে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি থাকা মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করেই এই রক্তদান শিবিরের আয়োজন। আমরা চাই রক্তের সংকটের কারণে যেন একজন রোগীও সমস্যায় না পড়েন। এদিনের রক্তদান শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয়। বর্তমান সময়ে ভারতের যে কোনো রাজনৈতিক দলের কাছে সোশ্যাল মিডিয়া একটি অন্যতম হাতিয়ার। রাজনৈতিক দলগুলির বিভিন্ন গণসংগঠনের কাছেও এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব এখন অপরিসীম। আর এই বিষয়টিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো একটি কর্মশালা। হাতে লেখা পোস্টার ও দেওয়াল লিখন, ডিজিটাল পোস্টার ও ফ্লেক্স ডিজাইন, ফটো ও ভিডিওগ্রাফি, ভিডিও ও রিল এডিটিং এবং সোশ্যাল মিডিয়ার বিষয়ে এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার বিকল্প মাধ্যমে লড়াইয়ের ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো। এই কর্মশালায় উপস্থিত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলার নেতৃত্ব সৌরভ দাস, রানা দাস, কৌশিক সরকার এবং এই জেলার প্রাক্তন ছাত্র নেতৃত্ব আশিক আলম। এছাড়াও এই সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এসএফআই পূর্ব বর্ধমান জেলার সম্পাদক উষসী রায় চৌধুরী এবং সভাপতি প্রবীর ভৌমিক। তারা বলেন, ছাত্রছাত্রীদের অভ্যন্তরে বর্তমান সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাই তার প্রযুক্তি ও প্রাসঙ্গিকতা সম্বন্ধে চেতনা বাড়াতে এই কর্মশালা অনুষ্ঠিত হলো। ছাত্রছাত্রীদের দেওয়াল পোস্টার লিখনের প্রতি আগ্রহ এবং ডিজিটাল পোস্টার ও ভিডিও মেকিংয়ের মাধ্যমে বর্তমান যুগের সঙ্গে সমসাময়িকভাবে এগিয়ে চলা
এবং এই ধরনের নতুনত্ব প্রযুক্তির মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তৃতি বাড়ানোর পদ্ধতিগত আলোচনাও এখানে করা হয়। ওয়ার্কশপের শেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা এসএফআই কর্মী রিতমা দে ও অঙ্কুর বিশ্বাসের তৈরি তথ্যচিত্র খবরওয়ালার স্ক্রিনিং করা হয়। সব মিলিয়ে কর্মশালাটি উপস্থিত প্রশিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রাঞ্জল হয়ে ওঠে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আবারও এই সংগঠনের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ববৃন্দ। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।